ভাবুন তো, একটি বিশাল খামার যেখানে হাজার হাজার মুরগি একসাথে বড় হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এখানে মানুষ খুব কম কাজ করে। সবকিছু নিয়ন্ত্রণ করছে মেশিন, সেন্সর আর কম্পিউটার। আজ আমরা জানব চীন কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্রয়লার মুরগি চাষ করছে, যে পদ্ধতি দেখে অনেক কৃষকই অবাক হয়ে যায়। ব্রয়লার মুরগি কি? প্রথমেই জানি ব্রয়লার মুরগি আসলে কি। ব্রয়লার হলো এমন এক ধরনের মুরগি যাকে বিশেষভাবে মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। এই মুরগিগুলো খুব দ্রুত বড় হয়। সাধারণত মাত্র ৩৫ থেকে ৪৫ দিনের মধ্যেই একটি ব্রয়লার মুরগি বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। এই কারণেই সারা বিশ্বে ব্রয়লার চাষ খুব জনপ্রিয়। আর এই ক্ষেত্রে চীন এখন বিশ্বের অন্যতম বড় উৎপাদক দেশ। চীনের বিশাল ব্রয়লার শিল্প। চীনে প্রতিদিন লাখ লাখ মুরগি উৎপাদন হয়। দেশটিতে অনেক বড় বড় কোম্পানি আছে যারা অটোমেটিক মুরগির খামার পরিচালনা করে। একটি আধুনিক খামারে একসাথে ৫০,০০০ থেকে ১ লাখ পর্যন্ত মুরগি পালন করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই বিশাল খামার পরিচালনা করতে মাত্র কয়েকজন কর্মীই যথেষ্ট, কারণ অধিকাংশ কাজই করে স্বয়ংক্রিয় মেশিন। আধুনিক খামারের কাঠামো। চীনের ব্রয়লার খামার সাধারণত খুব বড় বড় ভবনের মতো হয়। এই ভবনগুলোকে বলা হয় ক্লোজড হাউস সিস্টেম। এখানে বাইরের বাতাস বা তাপমাত্রা খামারের ভেতরে সরাসরি ঢুকতে পারে না। সবকিছু নিয়ন্ত্রণ করে একটি কম্পিউটার সিস্টেম। এই সিস্টেম নিয়ন্ত্রণ করে তাপমাত্রা, বাতাস চলাচল, আলো, খাবার, পানির পরিমাণ। এর ফলে মুরগিগুলো সবসময় একই রকম পরিবেশে থাকে। বাচ্চা মুরগি আনা। প্রথম ধাপে খামারে আনা হয় ১ দিন বয়সের ছোট ছোট বাচ্চা। এই বাচ্চাগুলো সাধারণত আসে বিশেষ হ্যাচারি ফ্যাক্টরি থেকে। হ্যাচারিতে ডিমগুলো বিশেষ ইনকিউবেটরে ফোটানো হয়। যখন বাচ্চা বের হয় তখন সেগুলোকে বিশেষ বাক্সে করে খামারে আনা হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ। ছোট বাচ্চাদের জন্য সঠিক তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ। প্রথম সপ্তাহে খামারের তাপমাত্রা রাখা হয় প্রায় ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তারপর ধীরে ধীরে তাপমাত্রা কমানো হয়। এই কাজটা করে স্বয়ংক্রিয় হিটার এবং সেন্সর। যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে মেশিন নিজেই ঠান্ডা বাতাস চালু করে। অটোমেটিক খাবার ব্যবস্থা। চীনের আধুনিক খামারে মুরগিদের খাবার দেওয়ার জন্য ব্যবহার করা হয় অটোমেটিক ফিডিং সিস্টেম। একটি বড় সাইলোতে মুরগি খাবার রাখা হয়। তারপর পাইপের মাধ্যমে সেই খাবার স্বয়ংক্রিয়ভাবে খামারের ভেতরে পৌঁছে যায়। নির্দিষ্ট সময় পরপর মেশিন নিজেই খাবার দেয়। এর ফলে খাবার অপচয় কম হয়, মুরগি সমানভাবে খাবার পায়, শ্রমিকের কাজ কমে যায়। স্বয়ংক্রিয় পানির ব্যবস্থা। মুরগির জন্য পরিষ্কার পানি খুব জরুরি। চীনের খামারগুলোতে ব্যবহার করা হয় নিপল ড্রিঙ্কিং সিস্টেম। এই সিস্টেমে ছোট ছোট পাইপ থাকে। মুরগি ঠোঁট দিয়ে ছুলেই সেখান থেকে পানি বের হয়। এর ফলে পানি নষ্ট হয় না এবং খামারও পরিষ্কার থাকে। বাতাস চলাচল ব্যবস্থা। একটি বড় খামারে যদি বাতাস ঠিকমতো না চলে তাহলে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য চীনের খামারগুলোতে থাকে শক্তিশালী ভেন্টিলেশন সিস্টেম। বড় বড় ফ্যান খামারের ভেতরের গরম বাতাস বের করে দেয় আর বাইরে থেকে তাজা বাতাস ঢোকায়। এই পুরো প্রক্রিয়াটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। আলো নিয়ন্ত্রণ। মুরগির বৃদ্ধির জন্য আলো খুব গুরুত্বপূর্ণ। চীনের খামারগুলোতে এলইডি লাইট ব্যবহার করা হয়। কম্পিউটার ঠিক করে দেয় কখন আলো জ্বলবে, কখন আলো নিভবে। এইভাবে মুরগির ঘুম ও খাওয়ার সময় নিয়ন্ত্রণ করা হয়। স্বাস্থ্য পর্যবেক্ষণ। চীনে অনেক খামারে এখন ব্যবহার করা হচ্ছে স্মার্ট সেন্সর। এই সেন্সরগুলো নজর রাখে তাপমাত্রা, আর্দ্রতা, গ্যাসের মাত্রা। যদি কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে খামারের মালিকের মোবাইলে অ্যালার্ট চলে যায়। রোগ প্রতিরোধ। মুরগির খামারে রোগ ছড়ালে বড় ক্ষতি হতে পারে। তাই চীনে খামারে ঢোকার আগে কঠোর নিয়ম মানতে হয়, যেমন জুতো পরিবর্তন, জীবাণুনাশক ব্যবহার, বিশেষ পোশাক পরা। এছাড়া নিয়মিত মুরগিকে ভ্যাকসিন দেওয়া হয়। দ্রুত বৃদ্ধি। ব্রয়লার মুরগির বিশেষ বৈশিষ্ট্য হল এরা খুব দ্রুত বড় হয়। ভালো খাবার ও পরিবেশ পেলে মাত্র ৪০ দিনের মধ্যেই একটি মুরগির ওজন হতে পারে ২ থেকে ৩ কেজি। এটাই ব্রয়লার শিল্পের সবচেয়ে বড় সুবিধা। মুরগি সংগ্রহ ও প্রসেসিং। যখন মুরগি বড় হয়ে যায় তখন সেগুলো সংগ্রহ করা হয়। চীনের বড় খামারগুলোতে এই কাজও অনেক সময় মেশিন দিয়ে করা হয়। তারপর মুরগিগুলো পাঠানো হয় প্রসেসিং ফ্যাক্টরিতে। সেখানে পরিষ্কার করা,
প্যাকেট করা, ফ্রিজিং করা সবকিছু করা হয় স্বয়ংক্রিয় লাইনে। চীনের প্রযুক্তির শক্তি। চীন কৃষি খাতে দ্রুত আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ড্রোন, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছু ব্যবহার করা হচ্ছে খামারের উৎপাদন বাড়াতে। এর ফলে উৎপাদন বেশি, খরচ কম, রোগ কম। বাংলাদেশে এই পদ্ধতি। বাংলাদেশেও এখন অনেক আধুনিক ব্রয়লার খামার তৈরি হচ্ছে, কিন্তু চীনের মতো সম্পূর্ণ অটোমেটিক খামার এখনও খুব কম। যদি এই প্রযুক্তি ব্যবহার করা যায় তাহলে বাংলাদেশের কৃষকরাও অনেক বেশি লাভ করতে পারবে। ভবিষ্যতের খামার। ভবিষ্যতে মুরগির খামার আরও আধুনিক হবে। অনেক বিশেষজ্ঞ মনে করেন আগামী দিনে রোবটই মুরগির খামার পরিচালনা করবে। মানুষ শুধু মোবাইল ফোন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করবে। শেষ কথা, চীনের ব্রয়লার মুরগি চাষ দেখলে বোঝা যায় প্রযুক্তি ব্যবহার করলে কৃষিও কতটা উন্নত হতে পারে। মাত্র কয়েক সপ্তাহে হাজার হাজার মুরগি বড় হয়ে যায়। এটাই আধুনিক কৃষির এক অবিশ্বাস্য উদাহরণ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।